দুনিয়া থেকে যতই মাল্লা মারা গিয়েছে মৃত্যুর সময় যা কলমা নসিব হয়েছে বাবা আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তাদের মৌতের সময় কলমা নসিব হয়ে গেছে, এরা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ, এরা জান্নাতে দাখিল হয়ে গেছে। এই জন্য বেশি বেশি দোয়া চাইতে হয়, আল্লাহ ইমানের সঙ্গে মৌত দেবেন, আল্লাহ যেন বেঈমান না হয়ে যায়। ও বেঈমানেরা, ও সোনামানিকেরা, আল্লাহ নবী হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর জীবনের কোন সময় আমাদের আনন্দের সময়? ছাত্ররা প্রশ্ন করেছে। আল্লাহ হযরত জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন শরীফের লেখক হুজুর আমার জবাব দিয়েছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা শুনে রাখো, একটা সময় হলো মানুষের বিয়ের সময়, এটা আনন্দ। হুজুর বললে তোমরা আর একটা সময় বলতে পারবে? হুজুর না। ও বেঈমানেরা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা, দ্বিতীয় সময় হলো বান্দার মৌতের সময়। যদি বান্দার আল্লাহ জবান খুলে দেন, যদি কলেমা নিয়ে চলে যেতে পারে, এর থেকেও বড় খুশি, এর থেকেও বড় আনন্দ আর কিছু হতে পারে না। যদি কারো মৌতের সময় আল্লাহ জবানটাকে বন্ধ যদি করে দেয়, ওর কবর ভালো হবে না বাবা, ময়দানে হাসর ভালো হবে না বাবা। এই জন্য আল্লাহ নবী হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দুটো সময় মানুষের আনন্দ, এক হচ্ছে বিয়ের সময়, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর বান্দার মৌতের সময়। মৌতের আযাব আছে না? মৌতের কষ্ট হয়। ও বেঈমানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইমাম আছেন। ও উম্মতিরা শুনে রাখো, যারা মাইয়িতের গোসল দাও বাবা, ওই মাইয়িতকে ধরে টানাটানি করো না, ওকে আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে গোসল দাও, আস্তে আস্তে খাটিয়ার উপরে শোয়াও। কেননা মৌতের আযাব এত কঠিন, ওর শরীরে এত ব্যথা হয়। আল্লাহ হাবিব বানাচ্ছেন, ওই মৃত ব্যক্তির শরীরের উপরে যদি একটা ছুঁচ রাখা হয়, ওই মানুষটার মনে হয় আমার শরীরের উপরে যেন ওদের পাহাড় চাপিয়ে দিয়েছে। এত কষ্ট মৌতের। ও বেঈমানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ
যাচ্ছে আল্লাহর এমন কিছু বান্দা দুনিয়াতে আছে বাবা, এরা মরে যাবে, মারা যাবে, এরা মৃত্যু বুঝতে পারবে না। কবরের ভিতরে গিয়ে হায় হায় করবে সদা মানিকেরা। ওই বান্দার মত হবে মিঠা মিঠা মত, কলেমার সঙ্গে মত, আল্লাহর নবীর দেখতে দেখতে মত হবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে জীবদ্দশা রাসূলুল্লাহ দিদার হয় না, কিন্তু মৌতের বিছানায় শুয়ে আমার রাসূলকে আল্লাহ পাক দেখিয়েও থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট দেখি আল্লাহ নবী বারমাছে ওই মানুষটা তখন আমি রাসূলুল্লাহ আমাকে দেখে, ইতিমধ্যে মালাকুল মউত ওর জানটাকে কবজা করে নিয়ে চলে যায়। আল্লাহ নেক বান্দা বুঝতে পারে না, কবরে রাখার আগে বান্দা জানাজা হয়ে যায়, লাশ কবরে রেখে দিয়ে 3 মুঠা করে মাটি দেয় বাবা। জীবনের আখিরি দোয়া, শেষ দোয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী আমার দয়ালু নবী আমার 3 মুঠা মাটি দিয়ে যে যার মতো করে চলে আসে। ওই খবরের ভিতরে আল্লাহ নেক বান্দা দেখে আল্লাহ পাকের ফেরেশতারা উঠিয়ে বসায়। এই ওঠ, বান্দার কবরটাকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেন। জোরে বলুন, আরে জোরে বলবেন না। 1.5 হাত 2 হাত কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হয়। বান্দা উঠে আল্লাহ বান্দা কবরের ভিতরে উঠে বসে, বলছেন কবরে উঠে বসে বান্দা এদিক ওদিক তাকায়। ও বান্দা কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা তুমি যখন বসবেন বান্দা চতুর্পাশে তাকাবে, কবরের ভিতরে বসে বান্দা দেখবে ও যেন আসরের সময় পার হয়ে যাচ্ছে বাবা। বান্দা আল্লাহ নামাজি বান্দা ওই সময় চিল্লাবেন ও এক লোটা পানি আমাকে দাও, আমি ওযু করব, আমি একটু ওযু করে নেব, আমি একটু আসরের নামাজ আদায় করব বাবা। আল্লাহ 2 জনা ফেরেশতা হাসতে হাসতে আল্লাহ পাকের নেক বান্দার দিকে আগিয়ে আসে। সুবহানাল্লাহ। এই কি বলছো? একটু পানি হবে, একটু পানি, ওযু করব। অনেক সময় দেখবেন নামাজিদের যারা ফজরের নামাজ জামাতে পড়ে রাত্রি 2বার 3বার ঘুম ভেঙে যায়, ভাই না? আজান হয়ে গেল নাকি, ঘড়ি দেখছে না, আধা ঘন্টা বাকি, আবার একটু আবার চট করে ঘুম ভেঙে গেল। ও আমি জানি না আল্লাহ পাকের ফেরেশতা আওয়াজ দিবেন ও আল্লাহ নেক বান্দা এটা তোমার দুনিয়া নয়, এটা তোমার কবর, এখানে আর নামাজ পড়া লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজি বান্দা রে কবরের ভিতরে
চুপ করে বসে পড়বে, আল্লাহ আমার কখন আমার মওত হলো, আল্লাহ কখন আমার গোসল হয়ে গেল, কে আমার জানাজা পড়লো, আমার লাশটাকে কবরের ভিতরে কখন রাখলো। আল্লাহ এটা আমার দুনিয়া নয়, এটা আমার কবর। খবর বান্দা অবাক হয়ে যাবে। ও সোনা মালিকেরা, আল্লাহ পাকের দুইজনা ফেরেশতা, রহমতের ফেরেশতা, আল্লাহ নেক বান্দার গলায় মতির একটা মালা পরাতে আসবে। আল্লাহ নেক বান্দা দুটো ওই মতির মালা নিয়ে টানাটানি করতে থাকবে। এই আল্লাহ বান্দা রে, সারা জীবন শীতের রাতে ওযু করে ফজরের নামাজ, ইশার নামাজ পড়েছে, বান্দা আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। আল্লাহ নেক বান্দার গলায় এই মতির মালাটা আমি পরাবো, আর এক ফেরেশতা টানাটানি করে। আল্লাহ নেক বান্দার গলায় মতির মালা আমি পরাবো। এই মালা নিয়ে টানাটানি করতে করতে বাবা আল্লাহ নবী বাবাচ্ছেন, কবরের ভিতরে চট করে মালাটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে গিয়ে ঝরঝর 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 করে মতির মালাগুলো কবরের ভিতরে পড়ে যাবে। আল্লাহ ফেরেশতারা বলেন, ওই সময় খবরটাকে আল্লাহ পাক নূর আলা নূর করে দেবেন। ওই দুইজন ফেরেশতা মালা গাঁথতে শুরু করবে। মালা গাঁথতে গাঁথতে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা সঙ্গী হয়ে যাবে। ও এই পৃথিবীতে আর এক শ্রেণীর বান্দা হবে, বান্দা মারা যাবে, গোসল হবে, কাবন দাবনে হয়ে যাবে, জানাজা হবে, বান্দাকে কবরে রেখে সব যখন চলে আসবে বাবা, আল্লাহ দুইজনা ফেরেশতা কবরের ভিতরে ঢুকে বান্দাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কিন্তু ফেরেশতারা ঢুকে দেখবে কবরের ভিতরে মাইয়েত বলে কিছু নাই, খালি কবর। লাশ কোথায় গেল? ও ফেরেশতা একবার ডাইনে তাকাবেন, একবার বাঁয়ে তাকাবেন, একবার সম্মুখে একবার পিছনে। এবারে আল্লাহকে ডাক দেবেন, ও রব্বি আল্লাহ, জীবনে এত বান্দার খবরে গেছি, এইরকম তো দেখিনি আল্লাহ। এই খবরের ভিতরে লাশ কোথায় গেল? আল্লাহ বলবে, ফেরেশতা ভালো করে দেখ, কবরটা ভালো করে চেকিং কর, সার্চ কর, দেখ। চেয়ে দেখে কবরের এক কোণে ছোট্ট একটা পাখি বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর পাখি। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই মাইয়াত কোথায় গেল? এই লাশটা কোথায়? ও জানিলাম। ফেরেশতারা ওই সময় আওয়াজ দেবেন, ওই পাখিটা ওই সময় বলবে, আল্লাহ জবান খুলে দেবেন। পাখিটা বলবে, আল্লাহ দেখ বান্দারা, এই বান্দা দুনিয়া নামাজি রোজাদার বান্দাটাকে আমি পাখি আমার ডানার নিচে লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমি লুকিয়ে রেখেছি, বার করবো না।
বারকত দাও, আল্লাহর হুকুম, এখন তো সওয়াল হবে, হবে না। ও জানিরা, ও জানিরা, ওই সময় পাখি বলবে, ও আমি দুনিয়ার কোনো পাখি নই, আমি হলাম আল্লাহ নামাজি বান্দা, জীবনের নামাজ। আহ, আল্লাহ কোরআন বান্দা, জীবনের কোরআন বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা জিকির করেছে, আমিও জীবনের জিকির। বান্দা গভীর রাতে উঠে নিজের গুনার কথা মনে করে দুটো হাত তুলে রব্বিল আলামিনের দরবারে চোখে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কেঁদেছে। আমি আমার বান্দা জীবনের কামাল, আমি আল্লাহ বান্দাটাকে আমার ডানার তলায় মুখে রেখেছি, সামাল হবে না, হবে না। ফেরেশতারা আল্লাহকে বলবেন, ও বলে দেবি আল্লাহ পাক, আবার কেমন বান্দা আল্লাহ। আল্লাহ আসবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার নামাজি বান্দা, আমার রোজেদা বান্দা, আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি রেশমি বিছানা বিছিয়ে দাও। আমার বান্দার কবরে থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার বান্দা দুনিয়ার রাত জেগেছে, জলসা শুনেছে, নামাজ পড়েছে, সারাদিন দুনিয়ার জন্য অক্লান্ত মেহনত করে গিয়েছে। ওরে আমার ফেরেশতারা, ওরে আমার ফেরেশতারা, শুনে রাখো, আমার বান্দাকে আমি আল্লাহ কবরের ভিতরে আজকে আরামের ঘুম পাড়াবো। বান্দা ঘুমো, এ বান্দা আজকে ঘুমো। তোর জীবনের অনেক ঘুম হয়নি। মেয়েরা এখান দিয়ে যাচ্ছে কেন রাস্তার উপর দিয়ে? বাবা কমিটির ছেলেরা, আমার শোনা, একটু একটু গার্ড করো বাপ, একটু গার্ড করো। আমার সোনা মানিক, আপনার ছেলে আপনার কবরের ধারে দাঁড়াবে? মাটি দেওয়া হয়ে গেলে এই দাঁড়ায়? ও তো তাড়াতাড়ি ছুটে বাড়ি আসে, আত্মীয় খাওয়াবে, বুঝলেন না? আর নেই, দাঁড়াবে না। যেটা আপনার সঙ্গে থাকবে সেটা আপনার নেক আমল। ঠিক কিনা ভুল বলেন? নেক আমলটাই থাকবে। ও জানিরা, ও পুরামানিকেরা, নবী আমার দীন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বানাচ্ছে। বাবা, কবর হলো কঠিন জায়গা। কবরে ওখানে যে মানুষটা ভেবেছে, ওই মানুষটা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পেরেছে। যে খবর ভুলে গিয়েছে, ওই মানুষটা দুনিয়া হারিয়েছে, আখিরাতও হারিয়ে ফেলেছে। আল্লাহ নেক বান্দা কবরের ভিতরে যেই না শুয়ে পড়বে, ও জীবনের নেক আমলগুলো ওর হাত পা টিপতে থাকবে। অনেক কষ্ট করেছিস, আজকে ঘুমা,
আজকে তোর আর কাজ নাই, তোর এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ও ও মেরে বোনেরা বেঠিরা, এ বেনামাজিরা, এ বেরোজগারেরা, এ বেকুরআন পড়নেওয়ালারা, শুনে রেখে দাও বাবা, শুনে রাখো। দুনিয়ায় হই হই করছো, ছেলে মানুষ করতে গিয়ে নামাজ কাজা করেছো। আল্লাহ কোরআনে বললেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কেউ হবে না। কোরআনে আল্লাহ বললেন, তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা, এগুলো তোমাদেরকে টেনে ধরে এদের ফাঁদে পড়ে আখেরাত নষ্ট করো না বাবা, আখেরাত শেষ করে দিও না বাবা। এমনও ছেলে দুনিয়ায় রেখে গেলাম, যে ছেলেটা আমি মারা যাওয়ার পরে ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে, কখন বাপের জানাজা নিয়ত বলে দেবে। ঠিক না ভুল বলেন? সব উন্নতি হয়েছে, এটা উন্নতি হয়েছে। আরে আমার গ্রামে গতকাল জলসা ছিল, আমার গ্রামে তো, আমার বাড়িটা রাস্তার ধারে তো, আর গ্রামটা অনেক ভিতর। আমি প্রায় 20 বছর ঢুকিনি, তো গতকাল ঢুকে আমার গ্রামে আমি চিনতে পারছি। গ্রামের ভাবিরা চাষিরা সব খাওয়ার সব চেনা চেনা মনে হচ্ছে। যুবক ছেলের তো একটাও চিনি নে, বাড়ি তো সময় কম থাকা হয়, বুঝলেন না? সব বাড়িগুলো দেখলাম, আগে দেখি সব মাটির, এখন আর সব 2 তলা 3 তলা, আর চেনা যায় না। ও বাড়ির উন্নতি হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, দোকান পাশারি উন্নত হয়েছে, মানুষের স্বভাব চরিত্রের উন্নতি হয়নি, হয়েছে। মসজিদে মুসল্লি বেড়ে গিয়েছে, সুদ কমে যাবার কথা না বাড়ার কথা? নামাজি সুদ কয়, সুদ তো বেড়েছে। নামাজি নামাজ হচ্ছে বাবা, নামাজি হচ্ছে বাবা, ও নামাজ কবুলিয়াতের নামাজ নয়, শুধু নামাজ হচ্ছে। এমন বেটা দুনিয়া রেখে চলে যাচ্ছ, শেষ সময় বাপরে তোর বুকের ওপরে 3 মুঠা মাটি দেবে। বিধা খোলাক না খুব অভিহান দুঃখ অবিরহা রুখরি জুখম বলে ইমামের মুখের দিকে তাকিয়ে রয়েছ। কি বেটাকে নিয়ে গেলে বাবা, কি শিক্ষা দিয়ে গেলে? তোমার বেটা তোমার কবরটাও জিয়ারত করতে জানে না, মসজিদের ভাড়া করা ইমাম নিয়ে তারপরে কবরের ধারে যেতে হয়। এর মতো হতভাগা হতচ্ছাড়া কপাল বানা বাপ দুনিয়ার আছে কি মনে হয় না গো। তবে শুনে রাখো বাবারা, যদি কোনো সন্তানকে দিনই শিক্ষা দিয়ে যাওয়া যায়, হযরত জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওই ছেলেটা যখন ওর আব্বা মায়ের জানাজা নামাজের ইমাম হবে, ডান দিকে সালাম ঘোরাবে, বাম দিকে ঘোরানোর আগে বেটার খাতিরে ওর আব্বা মায়ের কবরের
আযাব জীবনের যত গুনাহ সব আল্লাহ কবরে নিয়ে যাওয়ার আগে মাফ করে দেবে। বেটা তৈরি করো, জন্ম দিয়েছো, 7 বছর জেরামক করে ফ্যান আমানি খাইয়ে মানুষ করে, যেই 7-8 বছর বয়স হয়ে গেল বাপের নোংরা লোভের হাত বেটার মাথায় পড়ে গেছে, আছে না নাই? সেলাইয়ের কাজ, সুতো কাটা কাজ, সপ্তাহে 300 টাকা। বাচ্চা মানুষ রাত্রে না ঘুমিয়ে আহারে সুতো কাটে বসে বসে, যদি একটা সপ্তাহ বাপের হাতে টাকা না দেয় বাপ মারে না? মারে না? টাকালে কি করিস? কি করিস? ছেলের ইনকাম খাবে, 7 বছরের ছেলের, তোমার মতো বাপ কি আর বলবো তোমার। ওই ছেলেটাকে 7 বছর বয়স থেকে আল্লাহর ঘর যদি দেখাতেন, আল্লাহর কোরআন যদি হাতে তুলে দিতেন, ছেলেটাকে নিয়ে যদি মসজিদে নামাজে যেতেন, ও সোনা মানিকেরা জওয়ানেরাও, তুমি মারা যাওয়ার পরে ওই বেটা তোমার কবরে দাঁড়িয়ে 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 শুধু এতটুকু বলতো, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বেটার হাত তোলার আগে বাপ তোর কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। GPS signal lost. নবী আমার দয়ার নবী মদিনা শরীফে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রাকে নিয়ে আল্লাহর নবী বার হয়ে গেলেন। আল্লাহর নবী বললে, বাবা আবু হুরায়রা আমার সঙ্গে এসো বাবা। আল্লাহর নবীর কলিজা ছিঁড়ে সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সঙ্গে যেতে লাগলেন। নবী আমার হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে চলো বাবা। আল্লাহ নবী নিয়ে যাচ্ছেন কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা হুরায়রা দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও বাবা, আমি রাসূলুল্লাহ এই কবরবাসীদের জন্য দোয়া করব। আল্লাহ নবী কবরস্থানে ধারে দাঁড়িয়ে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলক শরীফ, সূরা তাকাসুর আল্লাহ নবী কয়েকবার ফাতিহা শরীফ পড়ে হযরত আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে নবী আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার হাবিব কবরে ধরে দাঁড়িয়েছি, আল্লাহ এই কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ নবীর হাতের বাবার কাছে কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক দয়াময় দয়া করে গফুরুর রহিম নামের ওসিলা করে আল্লাহ পাক মাফ করে দিলেন। ও
নবী আমার চোখ মোবারক খুললে আল্লাহ নবী দেখতে পান একটা কবরের ভিতরে কঠিন আযাব হয়। আল্লাহ নবী বার বার দোয়া করতে লাগলেন, আল্লাহ এই কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। ওই কবরের আযাব মাফ হয় না। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার স্বামী বাবা মা হুরায়রা, এই গ্রামের ভিতরে চলে যাও বাবা, গ্রামবাসীদেরকে গিয়ে বলো আল্লাহ নবী তোমাদেরকে দেখেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর গোলাম রে পাগলের মতো ছুটে গিয়ে গ্রামবাসীদেরকে খবর দিলেন। সব পাগলের মতো ছুটে চলে এলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার বাবারা, এই কবরটা কার বলতে পারো? কেউ বলতে পারলো না। নবী আমার কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নামাচ্ছেন না। আল্লাহ নবী নূরে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদছেন। আল্লাহ যতক্ষণ ক্ষমা না হয়, যতক্ষণ মাপ না হয়, আমি রাসূলুল্লাহ আপনার দরবার থেকে হাত নামাবো না। ও নবী আমার দিনদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা দুইজন দাঁড়িয়ে রয়েছেন। সন্ধ্যা হয়ে গেল প্রায়। এক বুড়ি মেয়ে ছেলে হাতে একটা লাঠি নিয়ে দুপা করে আসে, আবার একটু করে বসে, আবার দুপা করে আসে, আবার একটু করে বসে, এইভাবে করে আল্লাহর নবীর সম্মুখে হাজির হলেন। আল্লাহ নবী বুড়িমার দিকে তাকিয়ে বললেন, বুড়িমা এত কষ্ট করে আসার কি দরকার ছিল মা? বুড়িমা ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিন দুনিয়ার বাদশাহ, হুজুর আপনি ডেকেছেন, যদি আমি এখানে হাজিরা না দিই ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার হাবিবের ডাকে কেন সাড়া দাও না, আমি লাজবাব হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়িমা, বুড়িমা রে এই কবরটা কার মা? এই কবরটা কার বলতে পারো? বুড়িমাকে যেই না বলাও, বুড়িমা লাঠির উপরে ভর দিয়ে অজয় নয়নে জার জার হয়ে কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা অন্য কারো নয়, এ কবরটা হলো আমার একমাত্র বেটার কবর, আমার ছেলের কবর। আল্লাহ নবী বললেন, বুড়িমা রে তোমার ছেলে দেখে ক্ষমা করে দাও মা, তোমার ছেলের কবরে কঠিন আযাব হয়। বুড়িমা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর নবীর নূরের চাঁদ মুখের পানে তাকিয়ে ভেউ ভেউ করে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলবেন না আমি মা হয়ে আমার ছেলেটাকে আমি ক্ষমা করতে পারবো না, আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বুড়ি মা তোমার বেটা তোমাকে কি এমন কষ্ট দিয়েছে? বুড়িমা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি লাঠির উপরে ভর দিয়ে কেন আসি? আমার বেটা ও দুনিয়ায় বাপ ছোট রেখে মারা গেছিল, আমি ওর মা গো, পরে বাড়িতে ভিক মেয়ে ভিক করে আমার বেটাকে আমি মানুষ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি, বেটা আমাকে এতবার মারত ইয়া রাসূলুল্লাহ, লাঠি দিয়ে আমার গাঁটে 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 মেরেছে, সব আমার ভেঙে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নূরের দুটো চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। সাহেব ও আমার সাহাবিয়ারে, বেটা এত নিষ্ঠুর হয়, বেটা এত পাষাণ হয়? ও আমার বেইমানেরা, বুড়িমা কাঁদতে কাঁদতে বসে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাঁটার মতো ক্ষমতা নয়, আমি দুপা করে আসি, আবার একটু বসে পড়ি, আবার দুপা করে যাই, আবার একটু করে বসে পড়ি, আমার চলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, ও বুড়ি মা, যদি তোমার বেটাকে ক্ষমা না করো, তোমার বেটার কবর না যাও, মাফ হবে না, মাফ হবে না। ও জওয়ানেরা রে, যারা আজকে বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করে নামাজি হয়েছ, তোমার নামাজের 5 পয়সাও মূল্য নয়। বাপ মাকে কষ্ট দিয়ে আল্লাহর কাবায় গেলে হজ হবে না, বাপ মাকে কষ্ট দিয়ে পীরের পা ধরে চুমা খেলেও কাজ হবে না। জওয়ানেরা, আমি গতকালও বলছিলাম আমার গ্রামে যদি কোনো ছেলে ধনী হতে চায়, আল্লাহ নবী হযরত আবুল আস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছে, বাবা ছেলে যদি টাকাওয়ালা হতে চাও, তোমার বুড়ো মা বুড়ি মা বুড়ো বাপের পা দুটা জড়িয়ে ধরো। যদি সম্মানী হতে চাও, বুড়ি মা বুড়ো বাপের দোয়া নাও, আল্লাহ সম্মানী করে দেবে। কোথায় দূরের রাস্তায় যাবে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বেটা তোর মৌত হবে না, যদি তোর মায়ের দোয়া তোর বাপের দোয়া সঙ্গে থাকে। ঠিক না ভুল? এই ঠিক না ভুল বলেন? মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, গ্রামে জলসা হুজুরদের খাওয়ার দায়িত্ব নিয়েছে, বাগদা ষাটি সব বড় বড় মাছ হুজুরদের খাওয়ান, আর বুড়ো বাপটা ছেঁড়া একটা চাদর গায়ে দিয়েছু। আরে বেটা রে, নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম রে, তোকে খাইয়েছিলাম। ও ছেলেরা, ও জানেরা, শুনে রাখো, মা বাপ বড় আমি বহু জায়গায় বলেছি, আপনাদেরও শোনাই, বলবো অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে প্রায় 2 বছরের কাছাকাছি।
খুব ভালোবাসতো তো। আমার মাও আমার কাছে থাকে, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাইগুলো খুব ভালোবাসে সবাই। তো যাওয়ার ইন্তেকালের আগে আমাকে বলে যাচ্ছে, তোর মাকে দেখিস, আমি আমি তোর কাছে রেখে যাচ্ছি, তুই আমার বড় বেটা দেখে। আচ্ছা ঠিক আছে। আমি বলছি তাহলে আমার জন্য কি দোয়া করছেন? সুবহানাল্লাহ বলে। আমি তো জানি এই সময় দোয়া কবুল হয়, এমনি অসুস্থ মানুষ, আর আমার বাপ কি, আমি তো বুঝতে পারছি আর হয়তো একদিন দুদিন থাকবে না। আমার আব্বার ক্যান্সার হয়েছিল একদম শেষ মুহূর্ত। তো আমি গিয়ে মাথায় হাত দিলাম, আব্বা আমার জন্য কি দোয়া করছেন? বলছে আল্লাহ, হাত তুলতে পার না, আল্লাহ আমি দোয়া করি আমার হেজবুল্লাহ রে ওলি না করে যেন মৌত দিও না আল্লাহ। আমি ওর বাপ তোর দোয়া যাচ্ছি, আর 8 কোটি টাকা দিয়েও এই দোয়া পাওয়া যাবে? আর পাওয়া যাবে? আচ্ছা আমি যদি এখন গিয়ে আমার বাপের কবরের ধারে মাথা টুকি, আর একবারও আমার জন্য ওইভাবে বলবে? ও যুবকেরা, নিয়ামত রয়েছে বুঝতে পারো না, হারিয়ে গেলে বুঝবে কি হারিয়েছো। সেদিন আর কেঁদে লাভ হবে না বাবা, বেকার হয়ে যাবে। দুনিয়া যাদের মা বাপ নাই, বুকে হাত দিয়ে বলেন, আর কি কেউ আদর করে কচি তোমাকে বলে ডাকে? দুনিয়ার সব মানুষ কচি বলে ডাকে, কলিজা ভেজে না। মা যদি একবার এসে কচি বলে ডাকে, ছেলে বুড়ো হয়ে দাড়ি পেকে গিয়েছে, তাও মায়ের কাছে কচি। সুবহানাল্লাহ। বাপের কাছে তাও ছেলে বেটা, আয় বাপ। ও জানেরা, বুড়িমা কাল জাল্লা নবী বললেন, বুড়িমা ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। বুড়িমা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা আমাকে যা মেরেছে আমি মা ক্ষমা করব না। ও নবী আমার দিন দুনিয়ার মানুষ, আল্লাহ নবী আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ পাক এই মায়ের কলবে চক্ষু আপনি খুলে দেন আল্লাহ। আল্লাহ ওই মা যেন ওই বেটা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহ নবীর দোয়া মিস হয় না। আল্লাহ নবী এবারে বললেন, বুড়িমা তোমার বেটা কবরের দিকে তাকাও মা। আল্লাহ নবী জানেন মায়ের মনে আল্লাহ দিয়েছে মায়া, বাপের মনে আল্লাহ দিয়েছে মায়া। বেটাকে যতই কথা বলুক না কেন, কোনদিন অন্তর থেকে বদদোয়া দেয় না। অনেক সময় মা রেগে গিয়ে বাপ রেগে গিয়ে বলে, তোর কি অ্যাক্সিডেন্ট হয় না? বলে না, বলে না, তুই কি মরতে পারিস নি? আমার মা কিছুক্ষণ পরে দোয়া চায়, আল্লাহ আমি রাগে বলে ফেলেছি, আল্লাহ কে হবে এত বেয়ার? এ হরিল্লাহ ছেলেরা, আজকে এত বড় মাহফিলে একটা ছেলে হাত তুলে আমাকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আজকে আমরা আমাদের বাপের হাতে 100 টাকা দিয়েছি। আব্বা মাহফিলে কত দোকান বসেছে, আব্বা তোমার ইনকাম নেই বাপ, তোমার পকেটের টাকা নিয়ে
ছোটবেলায় কত বুস্তানি মজা উড়িয়েছি, আজকে আব্বা তোমার ইনকাম নেই, 100 টাকা নিয়ে যাও আব্বা, যেটা ভালো লাগে সেটা খাবে। হরিণদার কোন ছেলে কি বাপকে দিয়েছো? কেউ আছে না? এই বেয়াদবি নেবেন না। ছোট শালিটা এসছে, শালির হাতে 500 টাকা বার করে দিয়েছে। হ্যাঁ, যাই যা দোকানের দিকে যা, কিন্তু যার জন্য দুনিয়ার মুখ দেখলি রে, হ্যাঁ, যার জন্য শালি পেলি, তার হাতে 50টা টাকা দিলি নি। তোর মতো ছেলের ঘাড়ে বাস পড়ে মরে যাক। তোর বুড়ো বাপটা বাচ্চা হয়ে গেছে, এখন ওই জিলিপির দোকানের সামনে গিয়ে চুপ করে তাকিয়ে রয়েছে, গরম গরম জিলিপি, শুধু পকেটে হাত দিচ্ছে। আরে ওই টাকা নিয়ে তোর বাপ খায় না, ওই টাকা নিয়ে তোর বাচ্চাদেরকেই খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আরে এটাই ওরা আনন্দ পায় বেশি, ঠিক কিনা? হ্যাঁ, দাঁত নেই খাবে কি করে? তোমার টাকা তোমার বাচ্চাদেরকেই খাওয়ায়। ও সোনা মানিকেরাম, এই জন্য আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ছেলেরা মেয়েরা, তোমাদের মায়ের পায়ের তলায় আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী বুড়িমাকে বললেন, বুড়িমারে কবরের দিকে একটু তাকাও। বুড়িমা তাকিয়ে আর কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু আগে বলছিলাম আমার বেটাকে ক্ষমা করব না, মাফ করব না, আমার বেটার কষ্ট আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বেটাকে আমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। ও আল্লাহ নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলেন, সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছিলেন। ছেলেরা মা বাবের কাছ থেকে দোয়া নাও। বাবা পীরের হাতে টাকা দিলে দোয়া করে, হিজবুল্লাহ হুজুরের হাতে টাকা দিলে দোয়া করে, তাছাড়া দোয়া আটে না। বাবা তোর মা তোর বাপকে টাকা দিতে হয় না, সকালবেলা কাজে যাওয়ার সময় মায়ের ঘরের সামনে গিয়ে একবার মুখ ভরে মা বলে ডেকে চলে যা। মা চলে গেলাম মারে, বাবার কাছে গিয়ে একবার মুখ ভরে আব্বা বলে ডাকবি, তোর খেতে দিতে হবে না, ওতেই তোর আব্বা মায়ের কলিজা ভরে যাবে। ঠিক না ভুল বলেন? আর কিচ্ছু নয়। ছেলেরা মা বলেই ডাকে না, অনেক ছেলে মা বলে ডাকে না। তুমি একটু পরীক্ষা করে দেখো, তুমি হরিল্লা বাজার থেকে বাড়ি আসতে রাত 12টা 1টা বাজিয়েছো, তোমার বিবি ঘুমিয়ে গেছে, মায়ের ঘরের কাছে গিয়ে লুকিয়ে দেখো তোমার জনম দুঃখিনী মা ঘুমায় না, তোমার জনমদাতা বাপ ঘুমায় না। আমার হিজবুল্লাহ তো এখনো ফিরে না, এত রাত হয়ে গেল, বেটা আমার কোথায় রয়েছে? বেটা মা বলে না ডাকলেও এক ঘুম দিয়ে মা উঠে এসে
তোর ঘরের সম্মুখে ল্যাম্প জ্বালিয়ে বেটার জুতো দেখে। আমার বেটা বাড়ি এসেছে কি বাবা, কেউ এত বানার কেউ হবে না। আমি অনেক সময় আমার ভাইদের জন্য বলি, প্রায় 2 বছর হয়ে গেল জলসা থেকে বাড়ি যায়, কে একবারও জিজ্ঞাসা করে না এত রাত কেন হয়ে গেল। খোদার কসম, আমার ঘরের পাশে আমার আব্বার কবর, যত রাতই হোক না কেন গাড়ি গ্যারেজ করে দিয়ে আগে আমার আব্বার কাছে যাই, সালাম দিই, তারপরে ঘরে গিয়ে শুই, মনটা শান্তি পায়। সোনা মানিক রে, দুনিয়ায় যদি বড় হতে চাও, আখেরাতে বড় হতে গেলে মা বাবার দোয়া নাও। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি